এই তো। আচ্ছা, লেভেল অফ সার্ভিসে বলতেছিলাম যে মানে একটা হোটেল বা রেস্টুরেন্টে যেমন তোমার স্টার রেটিং আছে, যেটার সাথে আমরা সবাই পরিচিত, যার কারণে এই উদাহরণটা দিতেছি। সিমিলারলি একটা রাস্তার ক্ষেত্রেও এভাবে স্টার রেটিং আছে। ঠিক আছে, স্টার রেটিং করে ইন্ডিকেট করে যে রাস্তাটা কতটুকু মানে কতটুকু ভালো, সেটা অপারেটিং কন্ডিশনে কতটুকু ভালো। এই লেভেল অফ সার্ভিসের উপর বেস করে মানে আমাদের মানে এই যে টার্ম লেভেল অফ সার্ভিসের উপর বেস করে রাস্তাকে এ, বি, সি, ডি, ই আর হচ্ছে এফ, এরকম 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ইন্ডিকেট করতেছে লেভেল অফ সার্ভিস এ, এটা ইন্ডিকেট করতেছে তোমার রাস্তার কোয়ালিটি, মানে রাস্তাটা এরকম হবে যে ওই রাস্তাতে কি যখন গাড়ি আসবে কোনো জ্যাম হবে না। যেমন তোমরা সকালবেলা যখন যাবা কোনো রাস্তাতে, তখন কি মোটামুটি একটা রাস্তা ফ্রি পাও, তাই না? যত স্পিডে ইচ্ছা তত স্পিডে কি তুমি ভেহিকেল চালায় চলে যেতে পারো, তাই না? এই লেভেল অফ সার্ভিস এটা ইন্ডিকেট করতেছে সবচেয়ে কম রেস্ট্রিকশন, স্লাইট রেস্ট্রিকশন। তুমি যে স্পিডে ম্যানুভারিং করতে চাচ্ছ বা যে স্পিডে ড্রাইভিং করতে চাচ্ছ ওই স্পিডেই তুমি ড্রাইভিং করতে পারবা। আশেপাশের ভেহিকেলের সংখ্যা এতই কম থাকবে যে তোমার ড্রাইভিং এর উপর এই আশেপাশের ভেহিকেলের কোনো রেস্ট্রিকশন থাকবে না, নো রেস্ট্রিকশন। আচ্ছা, দুইটা টার্ম এই জায়গায় তোমাদের বলি, ক্যাপাসিটি আর একটা হচ্ছে সার্ভিস ফ্লো রেট। ক্যাপাসিটি হচ্ছে একটা রাস্তাতে জ্যাম কন্ডিশনে যাওয়ার আগে, দ্যাট মিন্স একটা রাস্তাতে ম্যাক্সিমাম কত ভেহিকেল পাস করতে পারে, ম্যাক্সিমাম কত ভেহিকেল একটা রাস্তা দিয়ে পাস করতে পারে। সেটা হতে পারে সাধারণত প্রেফারেবলি 1 আওয়ারে আমরা প্রকাশ করি যে একটা রাস্তা দিয়ে 1 ঘন্টায় আইডিয়াল কন্ডিশনে কত ভেহিকেল পাস করতে পারে। আর সার্ভিস ফ্লো রেট বলতে বোঝাচ্ছে একটা রাস্তা দিয়ে 1 ঘন্টায় 1 আওয়ারে ম্যাক্সিমাম কত ভেহিকেল যাচ্ছে। তাহলে ক্যাপাসিটি আর সার্ভিস ফ্লো রেট দুটোর মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, ক্যাপাসিটি বলতেছে একটা রাস্তা দিয়ে প্রেফারেবলি 1 আওয়ারে ম্যাক্সিমাম কত ভেহিকেল তোমার যেতে পারে, মানে একটা রাস্তার ক্যাপাসিটি কত। আর সার্ভিস ফ্লো রেট ইন্ডিকেট করে একটা রাস্তা দিয়ে 1 ঘন্টায় কত ভেহিকেল যাচ্ছে। এই এ ফ্লো কন্ডিশন, এ সার্ভিস ফ্লোতে এই সার্ভিস ফ্লো আর ক্যাপাসিটি দুইটার রেশিও ম্যাক্সিমাম 50% হয়। দ্যাট মিন্স একটা রাস্তার ক্যাপাসিটি যদি 2000 ভেহিকেল পার আওয়ার হয় দুই ডিরেকশন মিলে, এ সার্ভিস এ কন্ডিশনে ম্যাক্সিমাম কত ভেহিকেল এই রাস্তা দিয়ে যাবে, সার্ভিস ফ্লো রেট কত হবে এই কন্ডিশনে? 1000। আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না কোনটা? বুঝতেছি না জি স্যার। আমার মানে কথা স্পষ্ট না নাকি না না টপিকটা স্পষ্ট, বুঝতে? মানে স্যার কনসেপ্টটা বুঝতেছি না। আচ্ছা, কনসেপ্টটা না বুঝলে আমরা আরেকটু সামনে যাই। দেখো লেভেল অফ সার্ভিস, লেভেল অফ সার্ভিস বলতেছে লেভেল অফ সার্ভিস is a qualitative measure that describes operational condition within a traffic stream and their perception by road users. আমরা যেটা বলছিলাম 6টা লেভেল অফ সার্ভিস আছে, এ থ্রু এফ, এ বি সি ডি ই এফ, এই 6টা লেভেল অফ সার্ভিস আছে। defines the full range of driving condition from best to worst. A কি? A level of service কি? Best. F কি? Worst condition রাস্তা। এই যে লেভেল অফ সার্ভিস, এটা
এটা ডিপেন্ড করে কিছু জিনিসের উপর। একটা বলতেছে ফ্লো ডেনসিটি আর ম্যানুভারিং ফ্রিডম। এটা বলতে বোঝাচ্ছে ড্রাইভিং ফ্রিডম কিরকম। একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি তোমার ফ্রিডম থাকে, কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে এই ড্রাইভার যত স্পিডে ইচ্ছা তত স্পিডে যেতে পারবে না, বা ডিজাইন স্পিডে, মানে সাপোজ এই রাস্তার ডিজাইন স্পিড 70 কিলোমিটার বা 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে চাইলে কি 80 কিলোমিটার স্পিডে যেতে পারবে, তাই না? নাকি যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, বা আশেপাশে যদি কোনো ভেহিকেলের সংখ্যা এতই কম থাকে যে আমার মানে এই ভেহিকেলের ম্যানুভারিং এর উপর বা ড্রাইভিং এর উপর এই ভেহিকেল কোনো এফেক্ট না থাকে। ট্রাভেল স্পিড, ফ্লো রেট। ফ্লো রেট হচ্ছে একটা এই একটা রাস্তা, এই একটা সেকশন। ফ্লো রেট বলতেছে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইমে, সে টাইমটা কি 1 আওয়ার, একটা নির্দিষ্ট টাইমে under prevailing roadway condition, existing roadway condition কত ভেহিকল পাস করে। দিস ইজ এটা রিলেটেড টু ট্রাফিক ভলিউম। ট্রাভেল টাইম, লেভেল অফ সার্ভিস ট্রাভেল টাইমকে ইন্ডিকেট করে বা ট্রাভেল টাইমের উপর ডিপেন্ড করে, বা লেভেল অফ সার্ভিস এই ট্রাভেল টাইমকে এফেক্ট করে, কস্ট অফ ডিলেকে এফেক্ট করে। যেমন একটা রাস্তা যদি অনেক জ্যাম থাকে তখন কি ট্রাভেল টাইম কি অনেক বেশি হবে না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার? এই রাস্তা অনেক জ্যাম প্যাক কন্ডিশনে আছে, তাহলে এখান থেকে এই জায়গায় আসতে এই ভেহিকলটা যত টাইম লাগবে, রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে, ফ্রি ফ্লো কন্ডিশন থাকে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসতে কত টাইম লাগবে? হ্যাঁ, আর অল্প লাগবে। অল্প টাইম লাগবে। তাহলে এই লেভেল অফ সার্ভিস ইন্ডিকেট করে যে এই ট্রাভেল টাইমটা। ট্রাভেল কস্ট অর ডিলে কি, এটাতে বলতেছো তুমি এই কন্ডিশনে ফ্রি ফ্লো কন্ডিশনে টাইম লাগতেছে কম, আর এই কন্ডিশনে বলতেছো টাইম লাগতেছে বেশি। তাহলে এই কন্ডিশনে সাপোজ 10 মিনিট টাইম লাগতেছে, আর এই কন্ডিশনে সাপোজ 5 মিনিট টাইম লাগতেছে, তাহলে ডিলে কতটুকু হচ্ছে? এই কন্ডিশনে ডিলে কতটুকু হচ্ছে? ডিলে 5 মিনিট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন প্রতিটা মানুষের সময়ের দাম আছে। বসে মানে এই যে এই 5 মিনিট বেশি বসে থাকলো যাত্রা পথে, তাহলে এইগুলোকে আমরা যদি টাকার রেসপেক্টে প্রকাশ করি, মনিটারি ভ্যালুতে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা কস্ট অফ ডিলে বের করে ফেলতে পারবো। তাই লেভেল অফ সার্ভিসের সাথে এই কস্ট অফ ডিলে, ট্রাভেল টাইমের জিনিসগুলো কি রিলেটেড। বলতেছে সার্ভিস ফ্লো রেট কি বলতেছে, the maximum volume that can pass over a section of a roadway while operating conditions are maintained at the visible level of মানে সার্ভিস। এটা বলতেছে যে এই সেকশন দিয়ে এক আওয়ারে, প্রেফারেবলি 1 আওয়ারে ম্যাক্সিমাম কত ভেহিকল যাচ্ছে, এটাকে কি বলতেছি আমরা? লেভেল অফ সার্ভিস। সরি, এটাকে বলতেছি সার্ভিস ফ্লো রেট। আর ক্যাপাসিটি বলতেছি এক আওয়ারে এই রোডের ক্যাপাসিটি, দ্যাট মিন্স এক আওয়ারে ম্যাক্সিমাম এই সেগমেন্ট দিয়ে এক আওয়ারে ম্যাক্সিমাম কত ভেহিকল যেতে পারে, যেন জ্যাম প্যাক বা জ্যাম না হয়, জ্যাম না হয়ে যায়। বা এক আওয়ারে এই ম্যাক্সিমাম এই রাস্তা দিয়ে কত ভেহিকল যেতে পারে, আর এটাতে কি এক আওয়ারে কত ভেহিকল যাচ্ছে, ম্যাক্সিমাম কত ভেহিকল যাচ্ছে আর কত ভেহিকল যেতে পারে। তো এটাকে বলতেছি কি সার্ভিস ফ্লো রেট, আর এটাকে কি বলতেছি? ক্যাপাসিটি। তো দুইটার মধ্যে ডিস্টিংশনটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। স্যার এটা হচ্ছে রাস্তা দিয়ে একেবারে কত ভেহিকল ম্যাক্সিমাম যেতে পারে, যেন হচ্ছে তোমার জ্যাম কন্ডিশন সৃষ্টি না হয়। এটাতে হচ্ছে এই সার্ভিস ফ্লো রেট বলতেছে এক আওয়ারে ম্যাক্সিমাম কত ভেহিকল যাচ্ছে। তাহলে এটা সার্ভিস ফ্লো রেটকে যদি বি আর এই ক্যাপাসিটিকে যদি সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে এই দুইটা রেশিও লেভেল অফ সার্ভিস এ, বি, সি, ডি, ই, এফ, এটাতে যদি দেখি এ হতে পারে 50%। এটা আমরা পরবর্তীতে দেখতেছি, দাঁড়াও। লেভেল অফ সার্ভিস এ বলতে কি বোঝাচ্ছে ডিনোট করতেছে। আপাতত তোমরা খেয়াল রাখো বি বাই সি। বি কি সার্ভিস ফ্লো রেট, সি কি ক্যাপাসিটি, আর এটা হচ্ছে সার্ভিস ফ্লো রেট।
লেভেল অফ সার্ভিস এ বলতেছে রিপ্রেজেন্টস ফ্রি ফ্লো এট লো ডেনসিটি। ফ্রি ফ্লো মানে কি? হ্যাঁ, নাম থেকে আসতেছে ফ্রি ফ্লো। দ্যাট মিন্স তুমি যত স্পিডে ইচ্ছা তত স্পিডে যেতে পারতেছো। নো রেস্ট্রিকশন ডিউ টু ট্রাফিক কন্ডিশন। তোমার আশেপাশের ভেহিকেল এর উপস্থিতি তোমার যাত্রাপথে কোনো বিঘ্ন ঘটাবে না বা তোমার স্পিডের উপর কোনো এফেক্ট ফেলবে না। আশেপাশে ভেহিকেলের সংখ্যা লো ভলিউম, দ্যাট মিন্স হচ্ছে ভেহিকেলের সংখ্যা কি কম থাকবে। ভেহিকেলের সংখ্যা কম থাকলে আমরা কি, যদি রাস্তার মধ্যে যেমন ভোরবেলা যদি তুমি যাও, রাস্তার মধ্যে ভেহিকেলের সংখ্যা খুবই কম থাকে, তখন তুমি কি হাই স্পিডে চলে যেতে পারো না, বা যে স্পিডে তুমি মানে একটা রাস্তার ডিজাইন স্পিড যত, সেই স্পিডে কি চলাচল করতে পারো না। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে এই কন্ডিশনটা দ্যাট মিন্স ফ্রি ফ্লো কন্ডিশন বলতেছে কোনো রেস্ট্রিকশন থাকবে না, এটা যে স্পিডে ইচ্ছা ওই স্পিডে যেতে পারে। ঠিক আছে, তবে ডিজাইন স্পিড একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই ডিজাইন স্পিডকে ক্রস করা উচিত না, কারণ ডিজাইন স্পিডকে ক্রস করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন রাস্তার সাইডে অনেক সময় দেখো না তোমরা সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার/আওয়ার লেখা থাকে না। হ্যাঁ, জি স্যার। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেশন করে বের করা। এর চাইতে বেশি হলে দেখা যেতে পারে, যেমন বাঁকের মধ্যে যে এর চাইতে বেশি জোরে টার্ন দিবা তখন কি এটা উল্টে যেতে পারে গাড়ি, বা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বলতেছে যে আমরা চাইলে ডিজাইন স্পিডে বা যে কোনো স্পিডে আমাদের মানে এট আওয়ার ওন উইল যে কোনো স্পিডে যেতে পারি, এবং রাস্তাতে ভেহিকেল সংখ্যা এতই কম থাকে যেন আমার ভেহিকেল বা এই ভেহিকেলের উপর কোনো এফেক্ট না পড়ে এই ভেহিকেলগুলো। এটাতে বলতেছে অপারেটিং স্পিড গ্রেটার ইকুয়াল টু 60 মাইল/আওয়ার। 60 মাইল/আওয়ার বা সমান বা বেশি হলে তাকে আমরা কি বলতেছি, লেভেল অফ সার্ভিস এ। আর সার্ভিস ফ্লো রেট 50% অফ ক্যাপাসিটি, দ্যাট মিন্স B/C equal to 0.5 or 50%, তাই না? এটা ইন্ডিকেট করতেছে কি, যদি একটা রাস্তার ক্যাপাসিটি 1000 হয়, রাস্তাটার ক্যাপাসিটি যদি 1000 হয়, 1000 ভেহিকেল/আওয়ার, তাহলে এই লেভেল অফ সার্ভিসে ম্যাক্সিমাম কত ভেহিকেল যাবে এক ঘন্টায়? 500 ভেহিকেল/আওয়ার। তার চাইতে বেশি ভেহিকেল গেলে কি হবে, ঘটনা কি হবে? জ্যাম হয়েছে। তার চাইতে বেশি ভেহিকেল হলে জ্যাম হবে না, এই যে এই আশেপাশের ভেহিকেলের কারণে তুমি কি ফ্রি ফ্লো স্পিডে চলতে পারবা না, যত স্পিডে ইচ্ছা তত স্পিডে চলতে পারবা না। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। লেভেল অফ সার্ভিস বি বলতেছে রিপ্রেজেন্টস জোন অফ স্টেবল ফ্লো উইথ সাম স্লাইট রেস্ট্রিকশন, দ্যাট মিন্স এখন হচ্ছে গাড়ির সংখ্যা আরেকটু কিছু বাড়বে, গাড়ির সংখ্যা কিছু পরিমাণ আরেকটু যদি বাড়ে তাহলে কি এই কন্ডিশনে কি করতেছিল, ফ্রি ফ্লো স্পিডে যে স্পিডে ইচ্ছা ফ্রি উইলিং স্পিডে চলতেছিল, কিন্তু গাড়ির সংখ্যা যদি আরেকটু বাড়ে তখন কি তুমি ফ্রি ফ্লো স্পিডে চলতে পারবে না, তোমার উপর স্লাইট একটা রেস্ট্রিকশন আসবে যে কিছুক্ষণ চলতে পারবা কিছুক্ষণ চলতে পারবা না, এরকম একটা স্লাইট রেস্ট্রিকশন আসবে উইথ সাম স্লাইট রেস্ট্রিকশন অফ ড্রাইভার ফ্রিডম। অপারেটিং স্পিড এই কন্ডিশনে হবে 55 মাইল/আওয়ার, 55 মাইল/আওয়ার টু 60, এই রেঞ্জে। সার্ভিস ফ্লো রেট 60% অফ ক্যাপাসিটি, দ্যাট মিন্স B/C কত হবে, 60%, তাই না? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে এটা কি বলতেছে, যদি 1000 ক্যাপাসিটি, যদি রাস্তা ক্যাপাসিটি যদি 1000 হয়, তাহলে বি কন্ডিশনে ভেহিকেল যাবে কত, এক ঘন্টায় সার্ভিস ফ্লো রেট কত হবে, 600 ভেহিকেল/আওয়ার, তাই না? হ্যাঁ, ওকে, বুঝতেছো তোমরা নাকি বুঝতেছো না? আমি কিন্তু অনেক ভেঙে বুঝতেছি ভেঙে স্যার। বোঝাচ্ছি। হ্যাঁ, জি স্যার, বুঝতেছি। লেভেল অফ সার্ভিস সি এটা বলতেছে জোন অফ স্টেবল ফ্লো। স্টেবল ফ্লো বলতে কি বোঝায় বলো তো? স্টেবল ফ্লো আর আনস্টেবল ফ্লো কি? স্টেবল ফ্লো হচ্ছে দেখো, যখন আনস্টেবলটা বলি তাহলে স্টেবলটা বুঝে যাবে, রাস্তার মধ্যে যদি অনেক বেশি জ্যাম থাকে, হ্যাঁ অনেক বেশি গাড়ি থাকে, তখন কি তুমি একটু থামাইতে হবে, একটু সামনে যেতে পারবা, একটু থামাইতে পারবা, একটু সামনে যেতে হবে, একটু সামনে যেয়ে আবার থামাতে হবে, মানে এরকম কন্ডিশন, স্টপ এন্ড গো সিচুয়েশন হয় না রাস্তার মধ্যে? হ্যাঁ, জি স্যার। তো জি এই স্যার। কন্ডিশনকে আমরা বলতেছি আনস্টেবল। আর স্টেবল বলতেছি কি, স্টেবল বলতেছি মোটামুটি একই স্পিডে কি চলতে পারবা রাস্তা দিয়ে। ঠিক আছে, তোমার স্পিড কি একবার 0 একবার 100 হচ্ছে না, তোমার স্পিড কি মোটামুটি একই রেঞ্জে থাকতেছে সব সময়, একটা ফ্ল্যাট লাইনের মতো। কথা কি ক্লিয়ার? জি স্যার। আনস্টেবলে কি হবে, একবার 0 হয়ে যাবে, একবার 10 হবে, একবার 20 হবে, একবার 60 হবে, একবার 70 হবে, আবার 0 হয়ে যাবে, আনস্টেবল ফ্লো, তাই না? জি। এই লেভেল অফ সার্ভিসে স্টিল এখন কি স্টেবল ফ্লো হবে, দ্যাট মিন্স তুমি যে স্পিডে যাচ্ছ মোটামুটি ওই স্পিডই
মানে রাস্তার মধ্যে মানে বজায় রাখতে পারবো, ওই স্পিডে ড্রাইভ করতে পারবো। মোর মার্ক রেস্ট্রিকশন অন মেইনটেইনিং ডিজায়ার স্পিড, তুমি যে স্পিডে চালাতে চাচ্ছ, দ্যাট মিন্স ডিজাইন স্পিডে 70 মাইল পার আওয়ারে চালাতে চাচ্ছ, এটা পারবা না। ঠিক আছে, লেন চেঞ্জিং অপরচুনিটি এই জায়গায় আসবে। তুমি লেন চেঞ্জ করতে পারবা, যখন তোমার সামনে একটা স্লো মুভিং ভেহিকল থাকে তুমি লেন চেঞ্জ করে সামনে চলে আসতে পারবা। তবে রাস্তার মধ্যে গাড়ির সংখ্যা কি এখন আরো বেড়ে যাবে, তাই না? আরো বেড়ে গেলে সেই কন্ডিশনে কি হবে, তুমি একটা সার্টেন স্পিডে চলতে পারবা, কিন্তু তোমার উপর রেস্ট্রিকশন থাকবে যে তুমি ইচ্ছা করলেই, এখন সাপোজ সাইডে চলতেছো, ইচ্ছা করলেই 100 স্পিড তুলে ফেলতে পারবা। একটা রেস্ট্রিকশন থাকবে, তাই উইথ মার্ক রেস্ট্রিকশন অন মেইনটেইনিং ডিজায়ার স্পিড। আর অপারেটিং স্পিড এই কন্ডিশনে হবে মোটামুটি 50 মাইল পার আওয়ারের মতো, দ্যাট মিন্স 50 মাইল পার আওয়ারে মোটামুটি চলাচল করবে গাড়িগুলো। সার্ভিস ফ্লো রেট 75% অফ ক্যাপাসিটি, দ্যাট মিন্স ভি বাই সি কত 75%, তাই না? দ্যাট মিন্স রাস্তার ক্যাপাসিটি যদি 1000 হয়, এই কন্ডিশনে কি ম্যাক্সিমাম কত ভেহিকল যাইতে পারবে, এত ভেহিকল পার আওয়ার, তাই না? এর চাইতে বেশি ভেহিকল চলাচল করতে পারবে না এক ঘন্টায়, নাকি? তাহলে লেভেল অফ Yes, সার্ভিস সি হবে, নাকি? জি স্যার। দেখো Yes, এখন sir. কিন্তু গাড়ির সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? এতে কত ছিল, ম্যাক্সিমাম কত হলো, 1000 হইলে কত ম্যাক্সিমাম কত যেতে পারবে এক ঘন্টায়, 500 ভেহিকল। 500, এটাতে কত, 600। সিতে কত, 750, 450। ভেহিকলের সংখ্যা বাড়তেছে, তাহলে রাস্তার মধ্যে ভেহিকলের সংখ্যা যদি বাড়ে, তাহলে কি রেস্ট্রিকশন কি বাড়বে না, ড্রাইভিং রেস্ট্রিকশন? লেভেল অফ সার্ভিস ডি বলতেছে লিটল ফ্রিডম ফর ড্রাইভিং ম্যানুভারেবিলিটি, মানে তুমি এদিক সেদিক কি কম মুভমেন্ট করতে পারবা। এই কন্ডিশন কি বলতেছে যে তোমার গাড়ির সংখ্যা আরো বেড়ে যাবে, তাই না? সার্ভিস ফ্লো রেট 90% অফ ক্যাপাসিটি, দ্যাট মিন্স এই কন্ডিশনে 900 ভেহিকল, ক্যাপাসিটি যদি 1000 হয় 900 ভেহিকল যাতায়াত করবে এই রাস্তা দিয়ে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার, আনস্টেবল ফ্লো এর দিকে অ্যাপ্রোচ করবে, দ্যাট মিন্স হচ্ছে স্টেবল ফ্লো, এই এখনো স্টিল কি স্টেবল ফ্লো আছে, তবে আনস্টেবল ফ্লো এর দিকে কিন্তু চলে যাচ্ছে, যে স্টপ এন্ড গো সিচুয়েশন, তোমাকে বারবার থামতে হবে, জিরো স্পিড হবে, 10 হবে, 20 হবে, এটা আনস্টেবল ফ্লো এর দিকে চলে যাচ্ছে, তাই না? অ্যাপ্রোচিং আনস্টেবল ফ্লো, দ্য অপারেটিং স্পিড ইজ 40 মাইল পার আওয়ার। তো জিনিসটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। কি বলতেছে, ইন্ডিকেট ভলিউম এট অর নিয়ার ক্যাপাসিটি, সার্ভিস ফ্লো রেট 100%, দ্যাট মিন্স একটা রাস্তার যদি ক্যাপাসিটি 100 হয়, তাহলে ওই রাস্তা দিয়ে 1000 একটা রাস্তার ক্যাপাসিটি যদি 1000 ভেহিকল পার আওয়ার হয়, তাহলে সার্ভিস ফ্লো রেট দ্যাট মিন্স ওই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম 1000 ভেহিকল পার আওয়ারের মতন কি চলাচল করবে, তাই না? তো একটা জিনিসের ক্যাপাসিটিতে পৌঁছে যাচ্ছে, একটা রাস্তাতে ক্যাপাসিটিতে পৌঁছে যাচ্ছে, তাই না? নাকি একটা শোনো, এখন আমাদের ক্যাপাসিটিতে যদি কোনো কিছু পৌঁছায় যায়, তাহলে অবশ্যই কি ওই জায়গায় কি জ্যাম লাগবে, হালকা জ্যাম লাগবে, তাই না? নাকি? জি জি স্যার। স্যার, আচ্ছা, তাহলে এটা কি বলতেছে, এরিয়া অফ আনস্টেবল ফ্লো। আর অপারেটিং স্পিড এই কন্ডিশনে কত, 30 থেকে 35 মাইল পার আওয়ার। আর সার্ভিস ফ্লো রেট কত, 100% অফ ক্যাপাসিটি। আর অ্যাপ বলতেছি কি, দেখো রিপ্রেজেন্টস জ্যাম অর স্টপ এন্ড গো কন্ডিশন, এই কন্ডিশনে কি অপারেটিং স্পিড সবচেয়ে কম হবে, কত, অপারেটিং স্পিড 30 টু 0 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যেমন জ্যামের মধ্যে বসে থাকবা যখন, তাই না? তখন কি লেভেল অফ সার্ভিস এক, তাই না? সার্ভিস ফ্লো রেট আনপ্রেডিক্টেবল, এখন তুমি যদি 1 ঘন্টা এক জায়গায় বসে থাকো, হ্যাঁ 1 ঘন্টা যদি এক জায়গায় বসে থাকো, তাহলে সার্ভিস সব গাড়ি 1 ঘন্টা বসে আছে এক জায়গায়, হ্যাঁ, তো সার্ভিস ফ্লো কত, এই সেকশন দিয়ে কোনো ভেহিকল পাস করতেছে না, তাহলে সার্ভিস ফ্লো কত, 0 না? 0, ঠিক আছে, এটাই বলতে সার্ভিস ফ্লো রেট ইজ আনপ্রেডিক্টেবল, 0 হতে পারে, 10 হতে পারে। এই ক্যাপাসিটি সাপোজ 1000, হ্যাঁ, তোমার গাড়ি চলে আসে সাপোজ 1500, হ্যাঁ, তাহলে বলো ঘটনা কি ঘটবে, হয় কি মানে যদি সুযোগ হয় তাহলে কিছু গাড়ি কি পাস করবে এই সেকশন দিয়ে, অথবা 1500 গাড়ি এক জায়গায় স্টার্ট হয়ে থাকবে, যে কোনো কিছুই হতে পারে, তাই না? নাকি? জি স্যার, কিন্তু এটার ক্যাপাসিটি বা এটার কি হতে পারে, 0 থেকে, এটার সার্ভিস ফ্লো কি হতে পারে, 0 থেকে 1000 ভেহিকল পার আওয়ার, যে কোনো কিছু হতে পারে, তাই না? নাকি? জি স্যার, জি স্যার। এটাকে কি বলতেছে, আনস্টেবল, একবারে আনস্টেবল। কি বলতেছে, কন্ডিশন উইথ ফ্রিকোয়েন্ট ব্রেকডাউন অফ ফ্লো, দ্যাট মিন্স মাঝে মধ্যে থেমে যাবে, আবার অনেক মানে সারাক্ষণই থেমে থাকতে পারে। অপারেটিং স্পিড 30 টু 0 মাইল পার আওয়ার। তাহলে অপারেটিং মানে লেভেল অফ সার্ভিস গুলো কি আমরা কি বুঝতে পারছি? জি হ্যাঁ, স্যার। ওকে। টাইপ অফ টোপোগ্রাফি, টোপোগ্রাফি বলতে কি বোঝাচ্ছে, যে টেরেনটা কি রকম, আঁকা বাঁকা নাকি অন্য কিছু, তাই না? এইরকম টেরেন, একটা পাহাড়ি অঞ্চল নাকি একটা সমতল ভূমি,
বা এরকম কার্ভ আছে, নাকি এরকম ভার্টিক্যাল, এটা হরিজন্টাল কার্ভ বললাম, বা নাকি এরকম ভার্টিক্যাল কার্ভ আছে। তাহলে এক এক জায়গায় আমাদের ডিজাইনটা কি জিওমেট্রিক ডিজাইন, মানে জিওমেট্রিক ডিজাইনটা কি চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, টপোগ্রাফির উপর বেস করে, বা এই যে ডিজাইনের ক্রাইটেরিয়া বা এই ডিজাইনের জন্য ডাটা সবকিছু চেঞ্জ হয়ে যাবে না নাকি? জি স্যার। এই জন্যই বলছে যে টাইপ অফ টপোগ্রাফির উপর বেস করে তোমার হচ্ছে কি ডিজাইন ক্রাইটেরিয়া, জিওমেট্রিক ডিজাইনের ক্রাইটেরিয়া কন্ট্রোল চেঞ্জ হতে পারে। ফান্ড अवेलेबल সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কত ফান্ড আছে কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য, এটার উপর ডিপেন্ড করবে কি কি ডিজাইন ক্রাইটেরিয়া তোমার থাকবে। ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বলতেছে ভেহিকুলার স্ট্যাটিক এন্ড ডাইনামিক পারফরম্যান্স। স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কি বলো? ভেহিকুলার চাকা কি রকম, তাই না? হ্যাঁ, ভেহিকুলার উইডথ কত, স্যার। ভেহিকুলার উইডথ কত, লেন্থ কত, তারপর কি বলো, এই যে ড্রাইভার এই জায়গায় বসবে, এই ড্রাইভারের চোখের হাইট কত, তাই না? হ্যালো, ড্রাইভারের জি স্যার। এভারেজ চোখের হাইট কত, এই জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক ভেহিকুলার। তারপরে কি হবে, ড্রাইভার ভেহিকুলার কালার সবকিছুই আসলে কি মানে ইনবিল্ট ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো চেঞ্জ হবে না, ওইগুলোকে আমরা কি বলতেছি ভেহিকুলার স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। আর ডাইনামিক পারফরম্যান্স তো আমরা সবাই জানি যে কত স্পিডে চলবে, এই সেই, এসব হচ্ছে ডাইনামিক পারফরম্যান্স। রোড ইউজার বিহেভিয়ার, রোড ইউজার বিহেভিয়ার, রোড ইউজার বলতে কি বোঝায় বলো তো? রোড ইউজার বলতে কি বোঝায়? বাস, যারা চলতেছে রাস্তায়, তারা রাস্তা দিয়ে যাবে, বাস, বাস, ভেহিকেল, কার, সব সব যে কোনো vehicle। ধরনের ভেহিকেল, মানুষ, প্যাসেঞ্জার, তারপর পেডেস্ট্রিয়ান, তাই না, যারা রাস্তার পাশ দিয়ে হাঁটবে সবাই কি রোড ইউজার, তাই না? তাই না? তো এই রোড ইউজাররা কিভাবে বিহেভ করবে এটা কি ডিজাইনে আনতে হবে না? যে পেডেস্ট্রিয়ানের জন্য আমার কোনো ফুটপাতের কাছে কোনো পেডেস্ট্রিয়ান ব্যারিয়ার দিতে হবে কিনা, এটা কি ডিজাইনে থাকতে হবে না জি নাকি? বা একটা হাইওয়েতে পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটি থাকবে কিনা, এটাও তো একটা ডিজাইনের বিষয় নাকি, বা মানে ক্রাইটেরিয়ার বিষয় নাকি, যে হাইওয়ে সাইডে হচ্ছে তোমার থাকবে কিনা, পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটি থাকবে কিনা, তাই না নাকি? জি স্যার। নন মোটরাইজড ভেহিকেল এই রাস্তা দিয়ে চলাচল করবে কিনা, এটাও কি একটা ডিজাইনের বিষয় বা ক্রাইটেরিয়া চয়েসের বিষয়, তাই না? এই জিনিসগুলো হচ্ছে তোমার জিওমেট্রিক ডিজাইন কে এফেক্ট করবে। ট্রাফিক সেফটি কনসিডারেশন, সেফটি তো সবকিছুতেই আছে, যে আমাদের মানে কত সেফটি চাচ্ছি আমরা, যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন ভীষণ জিরো এটা মুভমেন্টটা চলতেছে, যে এটা কি যে অ্যাক্সিডেন্ট রেট হবে, রাস্তার অ্যাক্সিডেন্ট রেট হবে জিরো। সারা ওয়ার্ল্ডে যত মানুষ মারা যায় তার মধ্যে মোস্ট প্রবাবলি, আমি এখন মানে এটা আপডেট হয়েছে কিনা আমি জানি না, মানে আমার 2-3 ইয়ার আগের নলেজ অনুসারে বলতেছি, যে রাস্তার মধ্যে দিয়ে মানে একটা সারা বিশ্বের মধ্যে যত মানুষ মারা যায় তার মধ্যে 8 লিডিং কজ হচ্ছে তোমার, 8 লিডিং কজ হচ্ছে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। তো বোঝা যাচ্ছে যে এটা অনেক বড় একটা ইস্যু, তাই না নাকি? তাহলে সারা ওয়ার্ল্ডে কি চলতেছে, ভীষণ জিরো, কিভাবে হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট মানে জিরো করে দেওয়া যায়, ঠিক আছে, কিভাবে মানুষের ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভমেন্ট করা যায়, এই জিনিসগুলো জিওমেট্রিক ডিজাইনে কি ইমপ্লাই যদি আমরা না করি, অ্যাপ্লাই যদি না করি, তাহলে কি হবে, আমাদের ভিশন জিরো কি মানে ফুলফিল হবে? আমাদের ভিশন জিরো না, আমাদের ভিশন জিরোতে যেতে আরো অনেক টাইম লাগবে। আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট কমানো, যে প্রবাবিলিটি অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি হ্যাজার্ডস কমানোর যে এই মানে কমাইতে হইলে এগুলো কি যে রোড সেফটি ফিচার্স আমাদের কি রোডের মধ্যে ইনকর্পোরেট করতে হবে না রোডের ডিজাইনে নাকি? এর উপর বেস করে জিওমেট্রিক ডিজাইন কি চেঞ্জ হয়ে যাবে, তাই না নাকি? যেমন তোমাকে যদি বলে এই একটা এই ইন্টারসেকশন, বলে ইন্টারসেকশন, তোমরা আমার কথা শুনতেছো কিনা আমি বুঝতেছি না। জি স্যার, বোঝা যাচ্ছে। এই জায়গায় একটা চ্যানেল দিয়ে দিলে, এটা কি বলি চ্যানেল, তাই না? জি হ্যাঁ, স্যার। তাহলে এই চ্যানেল দিয়ে দিলা, দ্যাট মিন্স হচ্ছে এই লেফট টার্নিং ভেহিকল যারা আছে তাদেরকে তুমি কি আলাদা করে দিলা, তাই না? তবে এই জায়গায় কার্ভ করে দিলা। এই মিডিয়ানে অনেক সময় দেখবা মিডিয়ানে একটা স্প্লিটেড নোজ থাকে, যে জায়গায় গিয়ে মানুষজন দাঁড়ায়, তাই না? মিডিয়ান যদি এটা যদি এলিভেশন ভিউ দেখি, ধরো মিডিয়ানটা এরকম উঁচু কিছু আছে, রাস্তা লেভেলে একটা মিডিয়ানটা এরকম কিছু উঁচু কিছু আছে, রাস্তার এই ইন্টারসেকশনের কাছে যে দেখা যায় যে রাস্তার এই যে মিডিয়ানটা একটু নিচু, এটা খেয়াল করছো কিনা আমি জানি না, খেয়াল করছো? হ্যালো হ্যালো, এটাকে কি বলি আমরা, স্প্লিটেড নোজ। খেয়াল করছো এই জিনিসটা কেউ? রাস্তা পারাপারের সময় সব রাস্তাতে হয়তো পাবা না,
রাস্তার এলিভেশন, ধরো এই রাস্তার লেভেল, এই হচ্ছে মিডিয়ানের লেভেল, তাহলে এই জায়গায় আমরা এরকম করে নিচু একটা জায়গা করে দিই রাস্তার মিডিয়ানের মধ্যে। খেয়াল করছো কেউ? হ্যাঁ, হ্যালো, এটা কেন দেয়? কারণ এই সাইড থেকে যখন মানুষ আসবে রাস্তা ক্রস করে, যেন মাঝখানে কি এই নিচু জায়গাটাতে দাঁড়াতে পারে, এই জায়গায় যেন মানুষ দাঁড়াতে পারে, যেন এই রাস্তা দিয়ে এই জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করার সময় যেন হচ্ছে এই জায়গায় এসে কি দাঁড়াইতে পারে। ঠিক আছে, এই যে এটা একটা কি রোড সেফটি ফিচার, তাই না? তবে রাস্তার মধ্যে যে তোমরা ফুটপাথ ইউজ করো, ফুটপাথের মধ্যে ওই যে তোমার ফুটপাথের এলিভেশন, এই জায়গায় যদি এলিভেশন কেটে এলিভেশন দিয়ে দেখি, তাহলে অনেক ফুটপাথ দেখা যাবে যে এরকম করে যাচ্ছে, এরকম করে ইয়ের সাথে ফ্ল্যাশ করে দিয়েছে, আবার এদিক দিয়ে ইয়ের সাথে অনেকটা র্যাম্পের মতন, তাই না? হ্যাঁ, জি স্যার। এগুলো কেন দেয়? যেন হচ্ছে ডিসেবল পিপল মানুষরা কি এটা দিয়ে যেন উঠতে পারে, তাই না? আর যদি এরকম খাড়া করে দিত তাহলে কি ডিসেবল মানুষরা কি ফুটপাথ উঠতে পারতো? হ্যাঁ, না স্যার। পারতো না। যার কারণে কি করে দেয়, তোমার এইরকম করে কি করে দেয়, র্যাম্প বানায় দেয় একটা, তাই না? নাকি? জি তারপরে স্যার। হচ্ছে ফুটপাথের মধ্যে দেখবা যে অনেক সময় এই ফুটপাথের মধ্যে দেখবা যে ওই যে বাইক টেক যেন না যেতে পারে, বিভিন্ন কি মানে রড বা মোটা ধরনের রড ইনস্টল করে দেয় পাবে, যেন বাইক টেক নিয়ে ফুটপাথ দিয়ে যেতে না পারে, তাই না? আবার এই ফুটপাতের মানুষ যেন ফুটপাথ ক্রস করে রাস্তায় চলে না যেতে পারে, তার জন্য কি দেয়, ফুটপাথে এই জায়গায় পেডেস্ট্রিয়ান গার্ডরেল দেয়, তাই না? জি স্যার। তাহলে এই জিনিসকে আমরা বলতেছি কি রোড সেফটি। আরো অনেক কিছু আছে, এইগুলো রোড সেফটি ফিচার। তাহলে এই জিনিসগুলো মানে রাস্তার ডিজাইনের মধ্যে তো চলে আসবে নাকি? তাহলে ট্রাফিক সেফটি কনসিডারেশন অবশ্যই কি আমাদের রাস্তার জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আনতে হবে। সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন, এই দুটো বলো কি? সোশ্যাল হচ্ছে ধরো মানুষ আর্থসামাজিক অবস্থা, যেমন একটা একটা রাস্তা বানাবে, এই জায়গায় হচ্ছে একটা মানুষের বাড়ি ছিল, তাহলে সে কি যদি রাস্তাটা বানায় তাকে কি ভূমিহীন হয়ে যাচ্ছে, তাই না? তার বাড়ি যদি ভাঙে নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে তার উপর কিন্তু একটা মেন্টাল এবং সোশ্যাল ইমপ্যাক্ট কিন্তু তার উপর পড়বে, তাই না? যে ভূমিহীন হয়ে যাচ্ছে, তাহলে তাকে কি প্রপার প্লেসে রিলোকেশন করতে হবে আর বেটার অপরচুনিটি দিয়ে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে যেমন এই একটা মানে জলাধার আছে, পানি টানি যাচ্ছে, এদিক দিয়ে তুমি হচ্ছে একটা ব্রিজ বানাইলা বা কালভার্ট বানাইলা, ঠিক আছে? দুই পার্কে কানেক্ট করলাম, মাঝখান দিয়ে রাস্তা, ধরো রাস্তাই বানাইলাম, এখন এই পাশে কি পানি, এই পাশের পানি, এই রাস্তার কারণে কি রাস্তাটা কনস্ট্রাক্ট করার কারণে আসা যাওয়া করতে পারতেছে না, তাই না? তাহলে এটা কি এনভায়রনমেন্টের উপর যে কোনো কিছু যদি আমরা নরমাল ফ্লো, পানির নরমাল ফ্লো বা এনভায়রনমেন্টের নরমাল যেটা করতেছে ওটাকে যদি বাধাগ্রস্ত করি, তাহলে এটা কি এনভায়রনমেন্টের উপর একটা ব্যাপক ইমপ্যাক্ট ফেলবে। তাহলে এই জায়গায় কি করতে হবে, রাস্তা কনস্ট্রাক্ট করার আগে কি করতে হবে, এই জায়গায় একটা কালভার্ট বানাইতে হবে, নিচ দিয়ে যেন পানি চলাচল করতে পারে প্রপার লোকেশনে, তাই না? তাহলে এই জিনিসগুলো কি আমার ডিজাইনের মধ্যে থাকতে হবে না, জিওমেট্রিক ডিজাইনের মধ্যে? এটাকে বলে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এটা হচ্ছে একটা টার্ম আছে ইআইএ, এটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। মানে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, একটা স্ট্রাকচার, নতুন স্ট্রাকচার তৈরি করলে সেটা এনভায়রনমেন্টের উপর কি রকম এফেক্ট ফেলবে সেটাকে বলতেছি আমরা এনভায়রনমেন্টাল, সেটার মেজারিং একটা ইউনিট হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। তাহলে একটা রাস্তা জিওমেট্রিক ডিজাইন করতে হলে এই জিনিসগুলো কি আমাদের মাথার মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারের ভাষায় যদি বলি, আরেকটা লাগে হচ্ছে টিআইএ, ট্রাফিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। একটা নতুন স্ট্রাকচার বানালে সেটা হচ্ছে এক্সিস্টিং যে রাস্তাগুলো আছে সেইগুলোর উপর কি রকম এফেক্ট হবে, জ্যাম কন্ডিশন করে তৈরি করে ফেলবে কিনা, অনেক ভেহিকেল অ্যাট্রাক্ট করবে কিনা, এই জিনিসগুলো হচ্ছে কনসিডারেশন হচ্ছে টিআইএ তে করা হয়। তাহলে আমরা জিওমেট্রিক ডিজাইনের জন্য কি কি কনসিডারেশন, এটা কি মোটামুটি বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। ওকে। কারণ এই জিনিসগুলো তোমাদের মনে হতে পারে যে মানে থিওরিটিক্যাল টার্ম, আমরা আস্তে আস্তে মানে ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাচ্ছি, ডিজাইনের দিকে যাচ্ছি, কিন্তু ম্যাথমেটিক্সে যাওয়ার আগে যদি আমরা এই জিনিসগুলো না বুঝি তাহলে আসলে কিন্তু মানে হবে না। প্রিন্সিপাল ডিজাইন ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে, ভলিউম জানতে হবে ডিজাইন করার জন্য, কম্পোজিশন জানতে হবে, স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ভেহিকল জানতে হবে, ডিজাইন স্পিড কত হবে রাস্তার এটা জানতে হবে। এই চারটা কম্পোনেন্ট না থাকলে একটা রাস্তা ডিজাইন করাই যাবে না। ভলিউম বলতেছে কি, ভলিউম কি বলো, তোমরা নিজেরা বলো, ভলিউম বলতে কি বুঝতেছো? ভেহিকল সংখ্যা। ভেহিকেলের সংখ্যা। এই জায়গায় ভলিউম কিন্তু ওই যে
এরিয়া ইনটু হাইট, এটা না, ঠিক আছে? এটাকে ভলিউম বলতে বোঝাচ্ছে ট্রাফিক ভলিউম। ট্রাফিক ভলিউমের ডেফিনেশন হচ্ছে এই হচ্ছে এই রাস্তা একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে, এটা হতে পারে এই হচ্ছে এক ডিরেকশন, আর এটাকে বলতে যেতে পারে আরেক ডিরেকশন, টু ডিরেকশন। সেটা টু ডিরেকশনও মেজার করতে পারে, ওয়ান ডিরেকশনও মেজার করতে পারে, তবে আমরা টু ডিরেকশনের মেজারমেন্টটা প্রেফার করি। কি বলতেছে, একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে, টাইম ইন্টারভ্যালটা হতে পারে 1 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার বা আরো বেশি। এই নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে এক্সিস্টিং রোডওয়ে কন্ডিশনে, এক্সিস্টিং অপারেটিং কন্ডিশনে কত ভেহিকল এই সেগমেন্ট দিয়ে পাস করতেছে, এই নাম্বারটা কি বলতেছি আমরা ট্রাফিক ভলিউম। আবার যদি বলি, একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে এক্সিস্টিং রোডওয়ে কন্ডিশন, রোডওয়ে অপারেটিং কন্ডিশন, রোডওয়ে এন্ড অপারেটিং কন্ডিশন এন্ড ট্রাফিক কন্ডিশনে এই সেগমেন্ট দিয়ে কত ভেহিকল পাস করতেছে ওই নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে, ওই টোটাল সংখ্যাটাকে বা টোটাল নাম্বারটাকে, টোটালকে আমরা কি বলতেছি ট্রাফিক ভলিউম। এখন কম্পোজিশন বলতেছে যে এই যে গাড়িগুলো যাচ্ছে এর মধ্যে কি থাকবে, বাস থাকবে, সিএনজি থাকবে, মোটরসাইকেল থাকবে, রিকশা থাকবে, বাইসাইকেল থাকবে, ঠিক আছে? বিভিন্ন কিছু থাকবে, তাই না? কোনটা কত পার্সেন্ট আছে, কম্পোজিশন বলতে বোঝাচ্ছে যে 100টা যদি গাড়ি হয়, এই 100টা গাড়ির মধ্যে বাস কয়টা, সিএনজি কোন টাইপের ভেহিকল কয়টা আছে। এখন যদি 1000 থাকে তাহলে কি করবা, 1000 থাকলে কম্পোজিশন পার্সেন্টে নিয়ে যাবা, বাস এত পার্সেন্ট, কার এত পার্সেন্ট, সিএনজি এত পার্সেন্ট, মোটরসাইকেল এত পার্সেন্ট, রিকশা এত পার্সেন্ট, বাস এত পার্সেন্ট, ঠিক আছে? কম্পোজিশন বলতে কি বোঝাচ্ছে, কোন টাইপের ভেহিকল কত পার্সেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে, মানে টোটাল ট্রাফিক স্ট্রিমের মধ্যে কত, কার ইনভলভমেন্ট কত, কার কন্ট্রিবিউশন কত। তাহলে কম্পোজিশন থেকে আমরা বুঝতে পারছি, হ্যাঁ? জি স্যার। স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ভেহিকল, এটা অলরেডি বলা হয়েছে যে ইনবিল্ট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে মানে একটা ভেহিকলের উইল, একটা ভেহিকলের চাকা কি রকম, কয়টা চাকা, তারপর হচ্ছে তোমার একটা ভেহিকলের দৈর্ঘ্য কত, ঠিক আছে? এভারেজ মানে ড্রাইভারের ড্রাইভিং হাইট কত বা ড্রাইভারের হাইট কত, এভারেজ ড্রাইভিং হাইট বলতে এই জায়গায় বোঝাচ্ছে যে ড্রাইভার যদি বসে সিটে তাহলে হচ্ছে এভারেজ হাইটটা কত, ঠিক আছে? আর ডিজাইন স্পিড কত, এই জিনিসগুলো আসবে। রাস্ট ডিজাইন স্পিড বলতে যদি আমি বলি, এটা আরেকটু ইলাবোরেট করব, ডিজাইন স্পিডে যাই। ডিজাইন স্পিডে যাওয়া, ডিজাইন স্পিড বলতেছে ডিজাইন স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম সেফ স্পিড। এটা কিন্তু ম্যাক্সিমাম স্পিড না, নট ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম সেফ স্পিড, কত স্পিডে গেলে তুমি কি সেফ থাকবা, that can be maintained over a specified section of a highway when conditions are so favorable that the design features of the highway govern. এই ডিজাইন স্পিড কত হবে এটা ডিপেন্ড করে কি টেরেন কন্ডিশন, পাহাড়ি অঞ্চল না সমতল ভূমি নাকি অন্য কিছু। ফাংশনাল ক্লাস অফ হাইওয়ে, এই ক্লাস মানে এই যে রাস্তাটা তৈরি করতেছি এটা কি ক্যারিয়েজ ওয়ে, এটা কি তোমার মানে একটা আর্টারিয়াল রোড, এটা কি একটা এক্সপ্রেসওয়ে, এটা কি একটা সার্ভিস রোড, কালেক্টর রোড, নাকি হচ্ছে একটা লোকাল স্ট্রিট, কোন টাইপের রাস্তা এটা, এর উপর ডিপেন্ড করে ডিজাইন স্পিড কি চেঞ্জ হতে পারে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, এটার উপর ডিপেন্ড করে অবশ্যই কি ডিজাইন স্পিড চেঞ্জ হবে। যত বেশি ডিজাইন স্পিড এনশিওর করতে চাবো আমরা, রাস্তার প্রপার্টি কি তত ইনক্রিজ করতে হবে, এনহ্যান্স করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা মোটামুটি ডিজাইন স্পিড সম্পর্কে কিছু কথাবার্তা বললাম, ডিজাইন ভেহিকল এখন বলবো না, পরে বলবো। এখানে আসি, ট্রাফিক এলিমেন্ট অফ হাইওয়ে কি কি। তোমরা কি আমার কথা বুঝতেছো না বুঝতেছো না, নাকি ক্লাসে এমনি বসে আছে, কোনটা? স্যার বুঝতেছি। এই কয়েকটা টার্ম দেখো কি বলতেছে, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এএডিটি। কি বলতেছে এভারেজ, এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দেখবা, এটা না বুঝলে সামনে কিন্তু কোনো কিছুই বুঝবা না, বা তোমরা 4 টু পর্যন্ত ট্রান্সপোর্টের যে কোর্স আছে কিছুই বুঝবা না। অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, বা এটারে অনেক বইতে লেখা হয় অ্যানুয়াল এভারেজ বা এভারেজ অ্যানুয়াল, দুইটা একই কথা, ঠিক আছে? অ্যানুয়াল এভারেজ বা এভারেজ অ্যানুয়াল দুইটা। এটা কি এভারেজ ডেইলি ট্রাফিক, এখন নাম থেকে বুঝতেছো কি বলো, এটা হচ্ছে এডিটি। নাম থেকে কি মনে হচ্ছে তোমাদের?
স্যার বছরের এভারেজে কি পরিমাণ গাড়ি যায় একটা রোড দিয়ে? এভারেজ ডেইলি ট্রাফিক মানে কি, বা অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক কি, মানে একদিনে এভারেজ কত ভেহিকল যায়, তাই না? জি স্যার। এখন একদিনের এভারেজ যদি বের করতে হয় তাহলে তুমি একদিনের ডাটা দিয়ে কি এভারেজ বের করতে পারবা? না স্যার। না স্যার। ডাটা নিতে হবে কি অ্যাটলিস্ট একদিনের থেকে বেশি। 2 দিন ডাটা নিলে তুমি এভারেজ করে বলতে পারবা এভারেজ একদিনে এতটা ভেহিকল যায়, তাই না? বুঝতে কি বুঝাইতে পারছি? হ্যাঁ, জি স্যার এভারেজ বুঝেছি। এভারেজ থাকলে সেখানে কি একদিনের থেকে বেশি থাকতে হবে। এভারেজ ডেইলি মানে কি একদিনের থেকে বেশি দিনের এভারেজ করে আমরা হচ্ছে এটা বের করতেছি। এভারেজ ডেইলি ট্রাফিক বলতেছে এডিটি, এডিটি অর এভারেজ ডেইলি ট্রাফিক। আচ্ছা, ধরো আজকে কি বার, টুইসডে নাকি? টুইসডেতে আছে সারা দিনে তোমাদের আহসানুল্লাহর সামনের রাস্তাটা দিয়ে 4000 ভেহিকেল যায় সারা দিনে। তাহলে ইউনিট কি হবে ভেহিকেল পার ডে, তাই না? হ্যাঁ, 1 ঘন্টায় হলে কি হতো ভেহিকেল পার আওয়ার নাকি? জি স্যার। ধরো আমার কথা বুঝতেছো তোমরা? হ্যালো, জি স্যার। ধরো কালকে ওয়েডনেসডে যাচ্ছে ধরো 5000 বিপিডি, এটার ইউনিট বিপিডি মানে ভেহিকেল পার ডে। বৃহস্পতিবার আবার যাচ্ছে হচ্ছে এই তোমার 4500। শুক্রবার যাচ্ছে না, ফ্রাইডে হচ্ছে মোটামুটি 2000 ভেহিকেল যাচ্ছে। তো এই 4 দিনের যদি যোগ করো, যোগ করে যদি এভারেজ 4 দিয়ে যোগফলকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি এটা একদিনের এভারেজ বেরোবে না? হ্যাঁ, এভারেজ একদিনে কয়টা ভেহিকেল করে যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। এটা 2500 দিলাম ধরো, 7000, 12000, 16000, 16000 ডিভাইডেড বাই 4 তাহলে আসতেছে তখন 4000 ডেইলি, 4000 দিয়ে এভারেজ 4000। তাহলে এই যে এভারেজটা এটাকে বলতেছি কি এভারেজ ডেইলি ট্রাফিক। জিনিসটা বুঝা গেছে? হ্যাঁ, তো এভারেজ যদি একদিনের চাইতে বেশি 365 দিনের চাইতে কম দিনের এভারেজ করি তাহলে সেটা হবে কি এভারেজ ডেইলি ট্রাফিক। দ্যাট মিন্স যদি এডিটি বলি, এডিটি ডেফিনেশন হবে টোটাল নাম্বার অফ ভেহিকল, টোটাল নাম্বার অফ ভেহিকল ইন এ সার্টেন পিরিয়ড, সার্টেন পিরিয়ড or day divided by number of days, নাম্বার অফ ডেজ। তাহলে 4 দিনে যাচ্ছে কত 1600, টোটাল 4 দিনে যাচ্ছে 16000। নাম্বার অফ ডেজ কত 4 না? জি স্যার। তাহলে এভারেজ হচ্ছে এত বিপিডি, 4000 বিপিডি। এটাকে বলতেছি এডিটি, the total number of vehicles in a particular period or in a certain period or day divided by number of days। তাহলে এই যে দ্বিতীয় ভ্যালুটা নাম্বার অফ ডেজ, এই নাম্বার অফ ডেজ হতে পারে গ্রেটার দেন 1 ডে, হতে পারে লেস দেন 365 দিন। যখন এই সেম কাজটা আমরা করব 365 নাম্বার অফ ডেজ হবে 365, আর এটাতে সাপোজ যাচ্ছে 1,60,000, তাহলে 1,60,000 এর 365 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো ওটা হবে কি এডিটি। ওটাও কি ইউনিট কি হবে বিপিডি, একদিনে আসছে, তো এটা হবে কি এডিটি। হ্যালো, জি স্যার। তাহলে আমরা বুঝতে পারছি যদি 365 দিনে টোটাল কত ভেহিকল যাচ্ছে এটাকে যদি 365 দিনের চেয়ে বেশি হতে পারে তবে অ্যাট লিস্ট 365 দিন, আর 365 দিনে কত ভেহিকল যাচ্ছে ডিভাইডেড বাই 365, আর একদিনের চাইতে বেশি এবং 365 দিনের চাইতে কম দিনের এভারেজ কত ভেহিকল যাচ্ছে এটাকে বলতেছি আমরা এডিটি। আর আগেরটাকে কি বলতেছি, এই যে 365 এটা কি বলতেছি এডিটি। এখন বলো কোনটা বেশি রিপ্রেজেন্টেটিভ হবে? এডিটি। এভারেজ অ্যানুয়াল। যত বেশি
নাম্বার অফ স্যাম্পল যত বেশি হয় তত কি ওই ডাটাটা কি বেশি রিপ্রেজেন্টেটিভ, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক বা অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক যেটাই বলো, এটা কি মোর রিপ্রেজেন্টেটিভ। যদি কোনো কিছু ডিজাইন পারপাসে করতে হয়, একটা নতুন স্ট্রাকচার কনস্ট্রাক্ট করবা, নতুন রাস্তা কনস্ট্রাক্ট করবা, তাহলে আমরা কি এডিটি ভ্যালু ইউজ করব। কিন্তু স্লাইড একটা ইমপ্রুভমেন্ট, সাপোজ একটা সিগন্যাল কাজ করতেছে না বা কিছু মানে একটা মানে তোমার হচ্ছে ডাইনামিক ট্রাফিক কন্ট্রোল ম্যানেজ করতে হবে, সকালবেলা এদিকে উইথ একটু কম, মানে বিকালবেলা এদিকে উইথ একটু বেশি, তাহলে হচ্ছে যেমন এরকম স্লাইড ইমপ্রুভমেন্টের জন্য আমরা এডিটি ডাটা ইউজ করতে পারি। তবে সেটা স্লাইড ইমপ্রুভমেন্ট। কিন্তু লং টার্ম প্ল্যানিং অথবা লং টার্ম মানে কোনো প্ল্যানিং বা হচ্ছে কনস্ট্রাকশন এসব ওয়ার্কের জন্য, ডিজাইনের জন্য আমরা হচ্ছে প্রেফার করি হাই মানে লং ডিউরেশন ডাটা, লং ডিউরেশন কাউন্ট ডাটা। আর শর্ট টার্ম ডাটা ইউজ করি মাইনর ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে এডিটি আর এডিটি এই দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এই এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তোমাদের যদি বলি ডিজাইন আওয়ালি ভলিউম, এটাতে যদি যাই, এই জিনিসটা এই জায়গায় ডেফিনেশন হিসেবে দিয়েছে, ইট ইজ দ্য টোটাল ইয়ারলি টু ওয়ে ভলিউম ডিভাইডেড বাই নাম্বার অফ ডেজ ইন ইয়ার। আর এডিটি বলতেছে কি একদিনের চাইতে ইন হোল ডেজ গ্রেটার দেন 1 ডে বাট লেস দেন 1 ইয়ার, এরকম হয়ে যাচ্ছে। আমরা বলতেছি কি তাকে এডিটি। ডিজাইন আওয়ালি ভলিউম কি বলতেছে? ইট ইজ দ্য ইকোনমিক আওয়ালি flow of future year which is used for designing geometric features of the roadway. That means হচ্ছে ডিজাইন আওয়ালি বলে আমি নাম থেকে কি বোঝা যাচ্ছে বলো তো তোমরা? এই নাম থেকে কি বোঝা যাচ্ছে? এটা কত সময়ের ভলিউম? 1 আওয়ার। 1 আওয়ারের ভলিউম। ওই 1 আওয়ারটা কোন 1 আওয়ার? পিক 1 আওয়ার। ঠিক আছে? হ্যালো, এই 1 আওয়ারটা কোন 1 আওয়ার? জি স্যার। পিক 1 আওয়ার। এখন পিক দেখো আওয়ার। তোমাকে যদি আরেকটা উদাহরণ দিই এই জায়গায়, এটা লাস্ট টপিক আজকে। দেখো 6টা থেকে 7টাতে তুমি ডাটা কালেক্ট করতেছো কিছু পরিমাণ ভেহিকেল জন্য, 7টা থেকে 8টাতে ডাটা কালেক্ট করতেছো কিছু পরিমাণ ভেহিকেল, 8টা থেকে 9টাতে কিছু পরিমাণ ভেহিকেল। এরকম সারাদিন কাজ করতে করতে যদি ভোর 5টা থেকে 6টা পর্যন্ত ডাটা কালেক্ট করো, পরের দিন কিছু পরিমাণ ডাটা ভেহিকেল। এই যে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ কোন আওয়ারে সবচেয়ে বেশি ভেহিকেল যায় এটা কি তুমি দেখবা না বা জানবা না এই যে ডাটা থেকে? হ্যাঁ, জি স্যার। প্রতিদিনই যদি ওই জায়গায় দেখা যায় একই আওয়ারে হচ্ছে সবচেয়ে বেশি ভেহিকেল যেতে হবে, ওইটা আমরা পিক আওয়ার। তাহলে ধরো একদিনে 24 ঘন্টায় 2400 ভেহিকেল যাচ্ছে, আর তোর পিক আওয়ার হচ্ছে 8টা থেকে 9টা। এই টাইমে এক লাইন এই 24 ঘন্টার ডাটা 10% গাড়ি যাচ্ছে, তাহলে বলো 240টা গাড়ি সব এই ভেহিকেল এই 1 ঘন্টায় যাচ্ছে। হ্যাঁ, এটা কি পিক আওয়ার নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা কিভাবে পাইছি? 10% কিভাবে পাইছি? যে পিক 1 ঘন্টায় কত ভেহিকেল যাচ্ছে ডিভাইডেড বাই এটা কি এডিটি নিতে পারো বা এডিটি, তাই না? একদিনে কত ভেহিকেল যাচ্ছে? ধরো এভারেজ 2400 ভেহিকেল যাচ্ছে একদিনে, তাহলে এটা কি এডিটি বা এডিটি নাকি? হ্যাঁ, জি স্যার। তো এডিটি নিয়ে করাটা বেটার অপশন আমাদের। যদি পরীক্ষাতে যেটা দেওয়া থাকবে বা তোমরা যদি তোমাদের যদি করতে হয় এই কাজটা, তাহলে এডিটি দিয়ে করবা। জি তাহলে স্যার। এডিটি কে 1 ঘন্টার ভলিউমকে যদি এডিটি দিয়ে ভাগ করি, তাহলে সেটা একটা সার্টেন পার্সেন্টটা কত? 10%, তাই না? পিক আওয়ারে 10% গাড়ি যায় টোটালে, তাই না? তো উল্টা ভাবে আমি বলতে পারি না 2400 গাড়ি বা এডিটি কে যদি আমি পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি, তাহলে সে ওই পিক আওয়ারে কত গাড়ি যাবে এটা বেড়ে যাবে। হ্যাঁ, জি স্যার। তাহলে এই যে এটাকে বলতেছি কি পিক আওয়ার ফ্যাক্টর। এটাকে কি বলতেছি? পিক আওয়ার ফ্যাক্টর। তাহলে এটাকে ধর কে দিয়ে প্রকাশ করলাম। তাহলে কোন আমরা যদি এভারেজ মানে অ্যানুয়াল ডেইলি ট্রাফিককে কে দিয়ে গুণ করি, কে পার্সেন্ট দিয়ে, কে কি পার্সেন্টে, তাই না? এটা দিয়ে গুণ করি, তাহলে যে ভ্যালুটা পাবো ওইটাই কি ডিজাইন আওয়ারে ভলিউম, বা যার জন্য আমাদের যেই আওয়ারের ভলিউমের জন্য রাস্তাটা ডিজাইন করতে হবে। তো এটা কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, জি স্যার। ধরো একটা রাস্তা, তাহলে এডিটি তোমাকে বলে দিলাম এডিটি ইন টু ডিরেকশন। টু ডিরেকশন বলতে কি বোঝাচ্ছি? যে এই ডিরেকশন এবং এই ডিরেকশন, টু ডিরেকশন ইকুয়াল টু 10000 ভেহিকল পার আওয়ার, ভেহিকল পার ডে বিপিডি। আর ওই রাস্তার জন্য কে এর ভ্যালু হচ্ছে 12%। তাহলে ডিজাইন আওয়ারলি ভলিউম কত হবে? 0.12 ইনটু 1000 সরি 10000 নাকি?
10,000, তাহলে কত হবে 1200, তাই না? 1200 ভেহিকল পার আওয়ার, তাই না? তার ডিজাইন আওয়ারলি ভলিউম কত হবে 1200 ভেহিকল পার আওয়ার নাকি? জি স্যার। তাহলে ডিজাইন আওয়ারলি ভলিউম কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার, পেরেছি। এই জিনিসগুলো এই জায়গায় বলছে যে এডিটি লং ডিউরেশন কাউন্ট, এডিটি শর্ট ডিউরেশন কাউন্ট, যদি ডিজাইন আওয়ারলি ভলিউম কি হবে এডিটি ইনটু কে, এটাকে এডিটি ইনটু কে দিয়ে দিছি, এরকম হতে পারে এডিটি ইনটু কে, এডিটি ইনটু কে, দুইটাই কারেক্ট হবে, এটা মোর করে। আর কে এর ভ্যালু বলতেছে, কে এর ভ্যালু হচ্ছে যে কে ইজ নোন অ্যাজ পিক আওয়ার ফ্যাক্টর, পিক ফ্যাক্টর বা পিক আওয়ার ফ্যাক্টর ইজ টিপিক্যালি 8 to 12% ফর আরবান ফ্যাসিলিটি। আরবান এরিয়াতে হচ্ছে 8 to 12% হতে পারে, আর হচ্ছে তোমার 12 to 18% ফর রুরাল ফ্যাসিলিটি। রুরাল এরিয়ার জন্য কি 12 থেকে 18% হতে পারে 1 ঘন্টায়। কি বলতে বোঝা গেছে? হ্যালো, জি তাহলে স্যার। এডিটি আর ডিজাইন আওয়ার ভলিউম এই তিনটা টার্ম আমরা বুঝতে পারলাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস।